বন্ধুরা, দিনকে দিন চুল পড়ার সমস্যা আমাদের কিন্তু বেড়েই চলেছে। তো আমরা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে দিয়ে এই তেল কিনে থাকি আর হেয়ারে অ্যাপ্লাই করে থাকি, সেগুলোতে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো আমি আজকে বানাবো একদম কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা হেয়ার অয়েল, সেটা হলো ভৃঙ্গরাজ অয়েল। আর এই ভৃঙ্গরাজ অয়েল আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, আমরা সম্পূর্ণ কেমিক্যাল যুক্ত। আর এই কেমিক্যাল যুক্ত তেল আমরা ব্যবহার না করে আমরা যদি ন্যাচারাল একটা অর্গ্যানিক তেল ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কিন্তু হেয়ারটা অনেকটাই রোগমুক্ত এবং নিরাপদ থাকবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই তেল আমি কি করে তৈরি করি। সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ভৃঙ্গরাজ গাছ। আর এই গাছটা সবসময় জলাশয়ের জায়গায় হয়ে থাকে, আর এটা গ্রীষ্মকালের গাছ কিন্তু বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছের চিনাক্তকরণ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর ফুলটা কিন্তু এই ধরনের হয়ে থাকে, আর বীজগুলো এখনও পরিপূরক হয়নি। তবে এটা আমি একদম কচি গাছটা তুলে নিয়েছি, আর তার সাথে পাতাগুলো কিন্তু একটু লম্বা সাইজের হয়ে থাকে, আর এর গাছটা কিন্তু অনেকটাই লম্বা, বেশ খানিকটা হয়ে থাকে। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একদম শুকনো গাছ একটা আমি নিয়ে এসেছি। এটা জলটা ছিল না গাছের গোড়ায়, সেই জন্য শুকিয়ে গেছে, আর এটাকে তুলে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এর বীজগুলো কিন্তু ছেড়ে গেছে, এটা বেশ খানিকটা শুকিয়ে গেছে, তার ফলে বীজগুলো ঝরে পড়ে গেছে। আর এখন আমি এগুলোর একটু পাতা আপনাদেরকে দেখাবো। এটার রস কিন্তু একদম হেয়ারের জন্য খুব একটা কার্যকরী। আমাদের হেয়ারগুলো কিন্তু সাদা হয়ে থাকে, এখন কিন্তু সবার হেয়ার কিন্তু একদম সাদা হয়ে যায়। একদম কম বয়সে, অল্প বয়সে, বাচ্চা থেকে বুড়ো অবধি সবার হেয়ার কিন্তু একই রকম সমস্যা হচ্ছে। তো ছোট থেকে বড় সবারই কিন্তু একই সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতাটা একটু ছিঁড়ে নিয়ে তারপর একটু হাতের মধ্যে একটু ডলে নিয়েছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই রঙটা দেখুন কতটা কালো। এটা কিন্তু একদম হাতের মধ্যে একটু ডলা দিলেই কিন্তু কি হবে, একটা কালো রং বের হবে। এর রসটা কিন্তু একদম কালো হয়ে থাকে। দেখুন, দেখতে পাচ্ছেন আমার হাতগুলো একদম, আঙুলগুলো কিন্তু কালো হয়ে গেছে। তাই এই রসটা যদি আপনি মাথায় অ্যাপ্লাই করে থাকেন, আপনার কিন্তু হেয়ার গ্রোথটা অনেকটাই হবে। তার সাথে সাথে আমাদের যেগুলো হেয়ারে নানান ধরনের রোগ থেকে থাকে সেগুলো কিন্তু মুক্ত হয়ে যাবে, রোগ মুক্ত হয়ে যায়। তাই আসুন এই তেলটা আমি কি করে তৈরি করি। প্রথমে আমি এই পাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জলটা বেশ খানিকটা ভালো করে নিগড়ে নিতে হবে। আর তারপর আমি এগুলোকে আমি কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। একটা কেচির সাহায্যে কিন্তু আমি ছোট ছোট করে কুচিয়ে কেটে নিচ্ছি। আর এটাকে আমি গোড়া শুদ্ধই নিয়ে নেব। আর এটা ফুল থেকে ডগা, গোড়া সবটাই কিন্তু হেয়ারের জন্য বেশ কার্যকরী। তাই আপনি যদি চান গোড়াটা না নিয়ে শুধু পাতা দিয়ে এই তেলটা ব্যবহার করবেন, তাতেও কিন্তু হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সবটাই কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই গাছটা চিনাক্ত একমাত্র এটা দিয়েই করতে পারেন, এই কালারটা দিয়ে করতে পারেন। যেমন আমি হাতের মধ্যে ডলে আপনাদেরকে রসটা বের করে তারপর দেখিয়ে দিলাম। যখনই আপনি হাতটার মধ্যে রসটা ডলে নেবেন, তখনই কিন্তু হাতটা কালচে হয়ে যাবে। তাই এটাই কিন্তু একমাত্র কারণ। এবার আমি এর মধ্যে হাফ চামচ মেথি আর কয়েকটা আমি জবা ফুল শুকিয়ে নিয়েছিলাম 5-6টার মতো, সেগুলোকে আমি দিয়ে নিলাম। একই রকমভাবে হেয়ারের সমস্যা সমাধানের জন্য জবা ফুল কিন্তু আমাদের অনেকটাই কার্যকরী। তাই আপনাদের ঘরে যদি জবা ফুল থাকে সেটা শুকিয়ে নেবেন, নয়তো এমনি তাজা জবাটাও দিয়ে নিতে পারেন। বা অনলাইনে আজকাল পাওয়াই যাচ্ছে জবা ফুলের প্যাকেট, সেটা কিন্তু আপনারা আনিয়ে নিতে পারেন। গুঁড়ো যেটা হয় সেটা কিন্তু, শুকনো ফুলটাও পাওয়া যায়, অথবা ভৃঙ্গরাজের গুঁড়া বা প্যাকেট সেটাও কিন্তু আপনারা পেতে পারেন অনলাইনে, সেগুলোকেও আনিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জারের মধ্যে এক ফোঁটাও কিন্তু জল নিইনি, জল ছাড়াই কিন্তু এটা গ্রাইন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইরকম করে আমি একটু দরদরা করে আমি একটু গ্রাইন্ড করে নিলাম। আর এর মধ্যে আপনারা যদি চান জল না দিয়ে একটু তেল দিয়ে নেবেন। যদি দেখেন যে এটা হচ্ছে না, তখন একটু 2 চামচের মতো তেল দিয়ে নেবেন, যেই তেলটা দিয়ে আপনারা বানাবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল, আর এটা দিয়েই আমি বানাবো। এখানে 200 ml মতো আছে পরিমাণে। তো এখান থেকে আমি হাফটা নিয়ে নেব। আর আমি একটা লোহার কড়া নিয়েছি, এই কড়াটার মধ্যেই আমি বানাবো। আর এতে করলে কি হবে, আমাদের যে আয়রনের ঘাটতিটা থেকে থাকে সেটা কিন্তু আমরা এই কড়াটার থেকে পাবো। তাই আপনাদের কাছে যদি লোহার কড়া থাকে সেটাতে নেবে, নাইবা কোনো অন্য কোনো কড়াতেও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছিলে আমি কিন্তু তেলটা কাঁচা থাকতেই আর পাতাগুলো কাঁচা থাকতেই কিন্তু আমি সবটা মিলিয়ে নিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে
আমি বসিয়ে দিলাম। এবার একটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি, এটা আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই জানো চুলের সমস্যা সমাধানের জন্য অ্যালোভেরা কিন্তু বেশ একটা কার্যকরী। তাই আপনারা যদি এই পাতাটা থাকে আপনাদের ঘরে তাহলে কিন্তু এটাও মিলিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আমাদের চুলটা কিন্তু একদম ঝলমলে চকচকে একটা শাইনি ভাব দেবে। তাই অ্যালোভেরাটা কিন্তু আপনারা এর তেলের মধ্যে মিশিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে মেথি ব্যবহার করেছি। মেথিটা কিন্তু আমাদের খুশকিটা যে আছে মাথায়, আমাদের কিন্তু চুলের গোড়ায় খুশকি হয়ে থাকে, সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে রোধ করে থাকে। তাই মেথিটাও ব্যবহার করবেন। তার সাথে আমি সামান্য একটু কালো জিরে নিয়ে নিলাম। কালো জিরেও কিন্তু আমাদের চুলের সমস্যা সমাধানের জন্য একইভাবে কার্যকরী। তো সবটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে খুব ভালো করে জাল করে নেব। আর এই জালটা কিন্তু আমি একদম ধিমি আঁচে করে নেব, একদমই বাড়ানো যাবে না। আর এটা ধিমি আঁচে করলে কি হবে, একটু একটু করে সবটা গুণাগুণ আমাদের কিন্তু তেলের মধ্যে মিশে যাবে। আমি কিন্তু একদম 20 থেকে 30 মিনিট আমি ধিমি আঁচে জাল করে নিলাম। তার ফলে সবটা গুণাগুণ বেশ ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এবার আমি ছেঁকে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই সবটা উপকরণ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা নামিয়ে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবে। আমি এটা নেটের স্ট্রেনার নিয়েছি, তোমরা চাইলে একটা সুতির কাপড় ব্যবহার করতে পারো। কাপড়ের সাহায্যেও কিন্তু বেশ সুন্দর করে ছেঁকে নেওয়া যেতে পারে। একটা চামিচ দিয়ে একটু আস্তে করে প্রেস করে তারপর বাকি তেলটুকু কিন্তু আমি বের করে নিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে যতটা গুণাগুণ ছিল সবটাই কিন্তু একদম তেলের মধ্যে মিশে গেছে। তাই এইভাবে যখন হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেবে। এখন দেখুন বন্ধুরা, তেলের রঙটা কতটা অর্গ্যানিক রং একটা চলে এসেছে। এই রং আমরা যখন বা এই তেল আমরা যখন হেয়ারে অ্যাপ্লাই করবো, হেয়ার কিন্তু অটোমেটিক গ্রোথ হবে আর শাইনি উজ্জ্বল ঝলমলে থাকবে। আর এটা আমরা একটা কাচের শিশির মধ্যে ভরে আমরা অনেক দিন সুরক্ষিত রাখতে পারবো। তাই অবশ্যই এইভাবে করে কাচের শিশিতে রেখে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে এইভাবে আপনি একবার তেল বানিয়ে ঘরে ব্যবহার করে দেখুন। আর চ্যানেলে আপনি যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।